ॐ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। कदाचित् कालिन्दितट विपिन संगीत तरलो मोदाभिरिनारी वदन कमलास्वाद मधुपम रमा शंभो ब्रह्मामरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भोजे सव्ये वेणुं शिरसि सिकिपिच्चं कटितटे दुकुलं नेत्रान्ते सहचरं कटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावन वसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे महं बोधे स्थिरे कणकरुचिरे नीलशिखरे वसद्दन्तपान्ता सरलगमकुथाय सदा सुभद्रमध्यस्थ सकल सुर सेवा बसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे नमो ॐ विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंदे चतुर्दश अध्याय पंचतीतम श्लोक থেকে আলোচনা। महाराज चित्रकेतुर महाशोक उपलक्षे आमादेर आजके 1327तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सुधी सज्जन मंडली सकल के जानाई रथयात्रार प्रीति शुभेच्छा अभिनंदन। जगन्नाथ आपनादेर सकले आशीर्वाद करुन, सकले कुशल मंगले थाकुन। सेई संगे गुरुदेवेर चरणे प्रणाम निवेदन करे तार अहेतुकी आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे।
আলোচনা 50 শ্লোক থেকে। শ্রুত্যামিতং পুত্রমলক্ষিতান্তকম বিনষ্টদৃষ্টি প্রপতন খলম পথি স্নানানুবন্ধৈ ধিতয়া সুচার বিষম বিমোচ্ছিত অনুপ্রকৃতি দ্বিজৈর্বিতঃ। শ্রুত্যামৃতং পুত্রমলক্ষিতান্তকম বিনষ্টদৃষ্টি প্রপতন স্খলম পথি স্নেহানুবন্ধৈ ভিতয়া সুচার্ভিষম বিমূর্ছিতয় অনুপ্রকৃতি দ্বিজৈর্বিতঃ। পপাত বালস স্বপাদমূলে মিতস্য বিশ্রান্ত শিরোরুরাম্বর দীর্ঘম শশন বাষ্পকলোপরোধত নিরুদ্ধ কণ্ঠন শশাকতা ভাবিতুম। পপাত বালস্য স্বপাদমূলে মিতস্য বিশ্রান্ত শিরোরুহাম্বর দীর্ঘম শশন বাষ্পকলোপরোধত নিরুদ্ধ কণ্ঠ ন শশাক ভাসিতুম। রাজা চিত্রকেতু যখন শুনলেন যে অজ্ঞাত কারণে তার পুত্রের মৃত্যু হয়েছে, তখন তিনি শোকে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। তার পুত্রের প্রতি গভীর স্নেহের ফলে তার শোক জ্বলন্ত অগ্নির মতো বর্ধিত হয়েছিল। মন্ত্রী আদি রাজকর্মচারী এবং ব্রাহ্মণদের দ্বারা পরিবৃত হয়ে তিনি বিকীর্ণ কেশ ও বিক্ষিপ্ত বসনে মৃত বালকের পাদমূলে মূর্ছিত হয়ে পড়লেন। রাজা যখন তার চেতনা ফিরে পেয়েছিলেন, তখন তিনি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করলেন এবং তার চক্ষু অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল। তিনি কিছুই বলতে সমর্থ হলেন না। অঙ্গিরা ঋষি তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমার এই পুত্র হর্ষ শোকের কারণ হবে। পুত্র প্রাপ্ত হয়ে হর্ষ অত্যন্ত আনন্দ হয়েছিলেন। রাজা, রানী এবং মন্ত্রী পরিষদ, প্রজামণ্ডলী সকলেই রাজার পুত্র প্রাপ্তিতে সবাই হর্ষ উৎপাদন করেছিলেন, আনন্দিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তার যখন পুত্র মারা গেলেন, তখন শোকের ছায়া, শোকের পাহাড়, দুঃখের পাহাড় মাথায় ভেঙে পড়ল। মুনি ঋষিরা জানেন আমাদের ভূত, ভবিষ্যৎ, অতীত কি ছিল, বর্তমান কেমন চলছে, ভবিষ্যতে কি হবে, তা সমস্ত মুনি ঋষিরা জানেন। আমি আগে বলেছি যে বর্তমান স্ক্যানার মেশিন বেরিয়েছে, এমআরআই স্ক্যান, সিটি স্ক্যান, যা আমাদের শরীরের ভিতরে কি আছে বলে দেবে। কিন্তু মুনি ঋষিদের সেই যে আধ্যাত্মিক স্ক্যান, আধ্যাত্মিক সিটি স্ক্যান, তার ডায়াগনোসিস অনেক উপরে। অতীতে আমি কি ছিলাম, বর্তমান জীবন আমার কেমন চলবে এবং ভবিষ্যৎ আমার কি হতে চলেছে, সব কিছুই তারা বলে দিতে সমর্থ হতেন। তাই অঙ্গিরা মুনি বলেছিলেন, সেই সন্তান হর্ষ প্রথমে খুব আনন্দিত হবে, তারপরে শোকের কারণ হবে। রাজা অনেক তপস্যার বলে, অনেক প্রয়াস, অনেক চিন্তা ভাবনার ফলে তিনি এই সন্তান প্রাপ্তি হয়েছিলেন, হর্ষ হয়েছিল। কিন্তু সেই সন্তানকে তিনি হারিয়েছেন, যার ফলে তিনি এখন শোকের কারণ হয়ে দাঁড়িয়েছেন। আর এতটাই শোকগ্রস্ত হয়েছেন, শিশুর চরণতলে
পড়ে কেবল রোদন রোদন আর রোদন, কান্না করতেই আছে। পতিম নিরীক্ষরুষুচার পিতম তদা মৃতম চ বালম সুতমেক সন্ততিম জনস্য রাজ্ঞী প্রকৃতেশ্চ হৃদ্রুজম সতীম দধানা বিললাপ চিত্রধা পতিম নিরক্ষরুষুচার পিতম তদা মৃতম চ বালম সুতমেক সন্ততিম জনস্য রাজ্ঞী প্রকৃতেশ্চ হৃদ্রুজম সতীম দধানা বিললাপ চিত্রধা। অনুবাদ: পতিকে নিদারুণ শোক সন্তপ্ত এবং বংশের একমাত্র পুত্রকে মৃত দেখে রানী নানাভাবে বিলাপ করেছিলেন। তা শুনে অন্তঃপুরবাসী অমাত্যবর্গ এবং ব্রাহ্মণদের হৃদয়ের বেদনা বর্ধিত হয়েছিল। একে তো পুত্র মারা গেছে, দ্বিতীয়ত পতিকে এই রকম অবস্থায় দেখে রানীর আর কষ্টের শেষ নাই। একে পুত্র গেছে, এখন পতির অবস্থা খুব খারাপ। আর সেই সমস্ত দেখে অন্তঃপুরবাসী অমাত্যবর্গ আর ব্রাহ্মণের হৃদয়ের যারা বিশেষ করে ব্রাহ্মণ শ্রেণী, তারা তো কোনো কিছুতে কান্না করেন না বা ভেঙে পড়েন না। তারাও রাজা রানীর সকলের অবস্থা দেখে তারাও চিন্তাগ্রস্ত হয়েছিলেন, কি করা যায়। স্তনাদ্বয়ম কুঙ্কুম পঙ্কমণ্ডিতম নিজেঞ্জতি সঞ্জবনাস্প বিন্দুভি বিকির্জ কেশান বিগলত স্রজঃ সুতম সুশোচ চিত্রম কুররিব সুস্বরম। স্তনদ্বয়ম কুঙ্কুম পঙ্কমণ্ডিতম নিষিঞ্চতি সঞ্জন বাষ্প বিন্দুভি বিকির্জ কেশান বিগলত স্রজ সুতম সুসোচ চিত্রম কুররিব সুস্বরম। রানীর উন্মুক্ত কেশপাশ থেকে ফুলমালাগুলি খসে পড়ে গিয়েছিল। তার অশ্রু চোখের কাজল বিগলিত করে কুমকুম রঞ্জিত স্তন যুগলকে সিক্ত করেছিল। পুত্র শোকে তার উচ্চ ক্রন্দন কুরির পাখির মধুর সুরের মতো শোনাচ্ছিল। জানি না এই কোন পাখির কথা বলা হয়েছে, কুররি পাখি। রানী এত জোরে জোরে কাঁদছিলেন এবং রানীর শারীরিক সৌন্দর্যতা তুলে ধরে সুখদেব গোস্বামী বলছেন, তার অশ্রু জল পুরো তার বক্ষকে ধুয়ে যাচ্ছিল এবং চোখের কাজল ধুয়ে যাচ্ছে। অত্যন্ত সুন্দরী সুশ্রী সে এখন পতি এবং পুত্রের বেদনায় তার যে হৃদয় বিদীর্ণ করা কান্না সকলকে কাঁদিয়েছিল, সকলকে ছুঁয়ে গেছিল। অহো বিধাত স্তমতীব বালিশ যস্তাত্মসৃষ্ট পতিরূপমিহসে পরেণ জীবত্ব পরস্য জামৃতি বিপর্যয়শ্চেত তমসি ধ্রুব পরঃ। অহো বিধাত তমতীব বালিশ যস্যাত্মসৃষ্ট পতিরূপমিহসে পরেণ জীবত্ব পরস্য জামৃতি বিপর্যয়শ্চেত তমসি ধ্রুব পরঃ। হে বিধাতা, তুমি
সৃষ্টির বিষয়ে নিশ্চয়ই অত্যন্ত অনভিজ্ঞ, কারণ তুমি পিতার জীবিত অবস্থায় পুত্রের মৃত্যুরূপ নিজ সৃষ্টির নিয়মের বিপরীত কার্য করেছ। তুমি যদি এইভাবে বিপরীত আচরণই করতে চাও, তাহলে তুমি নিশ্চয়ই তাদের প্রতি কৃপালু নও, তুমি তাদের শত্রু। লাস্টে আমাদের কি হয়, নিজের এই দুঃখ বেদনাগুলো আমরা ভগবানের হাতে তুলে দিই। ভগবানের হাতে তুলে দিই না, ভগবানকেই দোষারোপ করি। মানুষ সুখের সময় যা কিছু পায় নিজের করিমা দেখায়, জানো এই কায়দা করেছিলাম বলে আমি এটা পেয়েছি। আর যখন দুঃখের দিন আসে, কেন যে ভগবান আমাকে এত দুঃখ দিচ্ছে আমি বুঝি না, সব ভগবানের উপর দোষ চাপায়। আমি কি এমন দোষ করে দিই, ভগবান কেন আমাকে দুঃখ দিচ্ছে? এখানেও রাজা রানী বিধাতার উপরে দোষ চাপিয়েছে। এটা কেমন করে হয়? জগতে সবকিছু বিপরীত নিয়মে চলছে। পিতা থাকতে থাকতে পুত্রের মৃত্যু হচ্ছে, এটা কোন ধরনের নিয়ম? আমাদের সমাজেও এরকম না? সমাজে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যাক, কোথাও মার্ডার হোক, রেপ কেস হচ্ছে সমাজে, সব বর্তমান যে সরকার থাকবে তার দোষ। আর তোমরা যখন সরকারে ছিলে তোমাদের আমলে হয়নি এগুলো? একে অপরকে দোষ চাপানোর জন্য আমরা খুব সিদ্ধহস্ত। এমনকি আমরা ভগবানকে ছাড়ি না, শেষমেশ ভগবানের উপরে দোষারোপণ। আর যারা বিশেষ করে ভক্ত আছে, যারা ভক্তি জীবনে বা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, তাদের জীবনে যদি ওই রকম কিছু ছোটোখাটো ক্ষতি বা ছেলে মেয়ে একটু পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছে, ভক্তরা অবশ্য ভগবানকে দোষারোপণ করে না, কিন্তু আত্মীয় স্বজন তাদেরকে খেপায়, বেশি হরে কৃষ্ণ করো তাই না, তোমাদের এরকম হবে না তো কি, আমরা ওইসব হরে কৃষ্ণ করি না, দিন রাত নাই হরি 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 হরে হরে। বুঝো এবারে, আমাদের বাংলায় বলে কাটা ঘায়ে নুনের ছিটে। কিন্তু যারা ভক্ত নয়, ভক্ত ভক্তের দুটো বিচার আলাদা, গীতায় বলেছে প্রকৃতি ক্রিয়ামাণানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অযোগ্য ব্যক্তি বা অভিমানী ব্যক্তি তারা সব কিছুর মুনাফা নিজের কৃতিত্ব বলে জাহির করে। যদিও ভগবান বলছেন আমি তোমার সংসার চালাচ্ছি আমি, কিন্তু নাম কিনছো তুমি। তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি পালন পোষণ সব কিছু করছি, কিন্তু তুমি নাম কিনছো। কিন্তু পরের শ্লোকে বলেন তত্ত্ববিত্ত মহাবাহ গুণ কর্ম বিভাগ। যারা তত্ত্ববিদ, জ্ঞানী গুণীজন, পণ্ডিতজন, ভক্ত, তারা কোনো কিছুতে ভগবানকে দোষারোপণ করে না। তারা কি মনে করে, তত্ত্বে অনুকম্পা সুষুমেক্সমান ভঞ্জান কৃতাম এবাগম বিপাকম। তারা নিজেকে দোষারোপণ করে, আমার কপালের ফের, যার জন্য আমার এই গতি। সেরকম একটা কাহিনী শোনাবো, জগন্নাথের কাহিনী, খুব প্রসিদ্ধ কাহিনী, যেটাকে বলা হয় দয়ান চোর
দয়া না চোর জগন্নাথ। পুরী মন্দিরের একটা প্রথা আছে, রাত্রে যখন ভগবানকে আরতির পরে শয়ন দেওয়া হয়, তখন জগন্নাথ থেকে কিছু জিনিস যখন খুলে পড়ে নিচে, যেমন বস্ত্র, অলংকার, ময়ূরপুচ্ছ, সেই পড়ে যাওয়া বস্তুটা শুভ মনে করে রাজার কাছে পৌঁছে দেওয়া হয়। রাজা এটিকে খুব মর্যাদা সহকারে এটাকে গ্রহণ করেন এবং এটাকে শুভ বলে মনে করা হয়। তো একদিন রাজা তার ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে তিনি পাশা খেলছেন রাজদরবারে। পাশা খেলাতে এতটাই মগ্ন হয়ে আছেন, তার আগের দিন জগন্নাথকে শয়ন দেওয়ার সময় কিছু বস্ত্র টুকরা খসে পড়েছিল। সেই বস্ত্র টুকরো প্রসাদ নিয়ে দুই ব্রাহ্মণ এসে রাজদরবারে উপস্থিত হয়েছেন। আর রাজা পাশা খেলায় মগ্ন, এতটাই মশগুল হয়ে গেছেন, পাশা চালাচ্ছেন ডান হাতে, এদিকে দুইজন ব্রাহ্মণ এসে সেই প্রসাদী যে পড়ে যাওয়া বস্ত্র সেটা দেবেন রাজাকে। রাজা অবহেলা সহকারে বাম হাত বাড়িয়ে সেটাকে গ্রহণ করেছে। আর যখন খেলাধুলা সম্পন্ন হলো, বাড়ি ফিরলেন, সেই প্রসাদী বস্ত্র সেটা নিয়ে মাটিতে ফেলে রেখেছিলেন। ঘরে গিয়ে তার হোঁশ এসছে, হায় হায়, আমি তো কি বিরাট অপরাধ করলাম ভগবানের চরণে। নিজের ব্যক্তিগত সন্তুষ্টির জন্য পাশা খেলতে গিয়ে ভগবানের প্রসাদী দ্রব্যকে আমি বাম হাতে ধরেছি। আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে বাম হাতে কিছু দেওয়া, বাম হাতে কিছু নেওয়া, এটাকে অপমানজনক মনে করা হয়। বিদেশে অবশ্য বাম হাতে কাজ করতে পারলে আরও আছে সম্মানীয়। বাম হাতে লিখতে পারে, বাম হাতে খেতে পারে, বাম হাতে সব কিছু করতে পারে। তারা খুব নিজেকে সম্মান বলে মনে করে এবং সমাজে খুব সমাদৃত বলে মনে করে। তো রাজা খুব চিন্তায় পড়ে গেছেন, হায় হায়, এই বাম হাত দিয়ে আমি ভগবানের মহাপ্রসাদকে অবমাননা করেছি, এর প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। কিভাবে কিভাবে কি করা যায়? হ্যাঁ, জগন্নাথের কৃপায় এই বৈভব, ঐশ্বর্য, রাজপথ, পরিবার, রাজ্য সব পেয়েছি আমি, এ তার চরণে অপরাধ করার ফলে আমার এ কি গতি হবে? আমি ইন্দ্রতৃপ্তিতে এতই মগ্ন হয়ে গেছিলাম পাশা খেলায়, যাতে প্রভুর মহাপ্রসাদের প্রতি আমার অনাদর, এর প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। দিন রাত রাজা অনুতাপ দগ্ধ, এই একটুকু ভগবানের চরণে আমার ভুল হয়ে গেছে। অনুতাপে দুশ্চিন্তায় তিনি কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে, কারো সঙ্গে বেশি কিছু কথা বলছেন না। রাজা যেন কেমন কেমন হয়ে গেছে। কেন? জাস্ট ভগবানকে ভালোবাসতেন, ভগবানকে সম্মান, ভগবানের প্রসাদী বস্তু তিনি বাম হাতে ধরেছেন, এটাই তার মনে গ্লানি এসে গেছে। কোনো কথাবার্তা বলছেন না। লাস্টে সিদ্ধান্ত করলেন, যে বাম হাত দিয়ে আমি ভগবানের এই প্রসাদ গ্রহণ করেছি, সেই বাম হাতটা আমি কেটে ফেলব, তাহলে আমার হচ্ছে উপযুক্ত প্রায়শ্চিত্ত। এই চিন্তা করতে করতে মন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রীমশাই, আমি বেশ কয়েকদিন রাত্রে ঘুমাতে পারি না, জানেন। জানলা দিয়ে একটা হাত আসে আমাকে আক্রমণ করার জন্য।
প্রতিদিন প্রবেশ করছে। তখন মন্ত্রী বললেন, ঠিক আছে, আমি ওঝা ডেকে নিয়ে আসব, দিয়ে ভূত তাড়ানোর মন্ত্র দিয়ে ভূত তাড়িয়ে দেব। ওঝা ডেকে আনা হয়েছে, বাড়িতে যজ্ঞ হয়েছে, অনেক মন্ত্রতন্ত্র সব কিছু সফলতা অনুসারে হয়েছে, এবং ওঝা বললেন যে ভূত তাড়িয়ে দেওয়া হয়েছে। রাত্রে শয়ন করেছেন, জিজ্ঞাসা করছেন মন্ত্রী, কালকে সব ঠিকঠাক ছিল? বলছে না, পুনরায় সে হাতটা এসেছে, আমি কি করে ঘুমাও? তখন মন্ত্রী বলছেন, মহারাজ আপনি ঘুমাবেন, আপনার শয়ন কক্ষে আপনার বেডে আপনি ঘুমাবেন, আমি সারা রাত পাহারা দেব। যদি সেই হাতটা আসে, আমি আমার খড়গ দিয়ে সেই হাতটা কেটে দেব। রাজা শয়ন করলেন, মন্ত্রী মশাই ঘরে পাহারা দিলেন। রাজা কিন্তু তার বেডে ঘুমায়নি, তিনি অন্য একটা বেডে ঘুমিয়েছেন, আর জানলা দিয়ে তার নিজের বাম হাত ঢুকিয়েছেন। আর যখন বাম হাত ঢুকেছে, সে মন্ত্রী তো কথা দিয়েছিল এবং পাহারা দিচ্ছিল রাতে, একদম খড়গ তুলে সেই হাতটাকে কেটে দিয়েছে, আর কেটে দিয়ে কাপড়ে জড়িয়ে রেখেছে। সকালে যখন রাজা উঠেছেন, তখন তাকে দেখাচ্ছেন, দেখুন কালকে আপনার ঘরে যে ভূতের হাত ঢুকেছিল, সেটাকে আমি কেটে দিয়েছি, এই সেই হাত। রাজা খুব খুশি হয়ে তাকে অনেক উপহার দিলেন এবং তার সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে রাজার বাম হাত নেই। তখন এটি প্রতীয়মান হলে এই হাতটা তো রাজার হাত। হ্যাঁ, তার মানে রাজাই বাম হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি ভুল করে, আমি জানতে পারিনি, চিনতে পারিনি, আমি এটা ভূতের হাত বলে মনে করে রাজার হাতই কেটে ফেলেছি। ছি! আর তার সেই ভুলের গর্হিত অপরাধের জন্য মন্ত্রী আবার দুঃখ করতে থাকলেন, আমার জীবন নিষ্ফল, যারই খাচ্ছি তারই ক্ষতি করেছি। হ্যাঁ, তিনি আমাকে আশ্রয় দিয়েছেন, অসাবধানতা বশত আমি তার বাম হাতটা কেটে ফেলেছি। এই মহা পাপ আমাকে আগ্রাস করুক, আমি যেন উপযুক্ত শাস্তি পাই। মন্ত্রীকে রাজা স্তুতি বাক্য দিয়ে শান্ত করলেন। বলছে, না, এতে তোমার কোনো দোষ নেই, এ পুরো পরিকল্পনাটা ছিল আমার। আমি চেয়েছিলাম আমার বাম হাতটা কেটে ফেলা হোক, কেন এই বাম হাত দিয়ে ভগবানের প্রসাদী দ্রব্যকে আমি গ্রহণ করেছি। আমার এই অপরাধের দরুন আমি বাম হাতটা কাটতে চেয়েছিলাম, তোমাকে থ্যাংক ইউ, তুমি আমার বাম হাতটা কেটে দিতে তুমি সাহায্য করেছো, তোমার কোনো দোষ নেই। মন্ত্রী অনেক অনুশোচনা করতে করতে সেই বাম হাতটাকে চন্দন দ্বারা সিক্ত করে জগন্নাথ বল্লভ উদ্যানে গিয়ে একটা কোনায় তাকে সমাধি দিলেন, হাতের সমাধি। এবং বারবার অনুশোচনাগ্রস্ত হয়ে তিনি স্বগৃহে ফিরলেন। এইভাবে রাজা তার বাম হাতটি হারালেন। কিন্তু একটা কথা জানেন তো, যদি অঙ্গহীন থাকে সে কখনো ভগবানের সেবা করতে পারে না, ভগবানের সেবায় যুক্ত হতে পারে না। যেমন অন্ধত্ব, পঙ্গুত্ব, কুঁজা, অঙ্গহানি বা কোনো বড় ব্যাধি, যক্ষা, কুষ্ঠরোগ মন্দির কক্ষে প্রবেশ করতে পারবে না, ভগবানকে ছুঁতে পারবে না, ভগবানের সেবা থেকে বঞ্চিত।
এইভাবে রাজা অঙ্গহীন বাম হাতটা কেটে ফেরার ফলে তিনি ভগবানের সেবা পূজা থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। আর সেজন্য রাজার পক্ষ থেকে একজন প্রভুকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই ব্যক্তিকে যাকে নিযুক্ত করা হয়েছিল তার নাম ছিল মুদিরথ। তো সেবা থেকে বঞ্চিত হয়ে রাজা খুব বিরহে কাতর থাকতেন। জগন্নাথ বল্লভ উদ্যানে গিয়ে পুষ্প তুলসী চয়ন করে জগন্নাথের জন্য মালা গেঁথে পাঠাতেন। এইভাবে তিনি বাহ্যিকভাবে ভগবানের সেবায় যুক্ত না হতে পারলেও এই আনুষঙ্গিক সেবা করে রাজা খুব খুশি ছিলেন। একদিন রাজা উদ্যানে গিয়ে একটা ফুলের গাছ দেখতে পেলেন, তার অত্যন্ত সুগন্ধ। সেই ফুলের সুগন্ধ সারা বাগানকে সুরভিত করেছে। আর কেউ শনাক্তকরণ করতে পারছেন এটা কোন গাছ, কে লাগিয়েছে, এটা কি বিদেশি ফুল না দেশি ফুল, ফুলের নাম কি, বৈজ্ঞানিকসম্মত নাম কি, কেউ বলতে পারছে না। আর মালিকে বলা হলো, রাজা বললেন এই গাছটা তুমি ভালো করে সংরক্ষণ করো, ভালো করে জল সেচন করো, ডালপালা যেন কেউ না কাটে সেদিকে রক্ষণাবেক্ষণ রাখো। আর সত্যি সেই ফুলের পাতা আর ফুল সেই পুরো বাগানটাকে সৌরভে মাতিয়ে রেখেছিল, অত্যন্ত চিত্ত বিমোহনকারী। তো যাই হোক, সেই গাছের পুষ্প বা অন্যান্য পুষ্প পাতা টাতা দিয়ে ফুলের মাথা গেঁথে ভগবানকে পরাতেন। রাজা খুব অন্তরে খুশি ছিলেন। তিনি বারবার জানতে চাইলেন যে এই গাছটার নাম কি, আর বারবার আদেশ দেওয়া হয়েছে মালিকে ভালো করে সংরক্ষণ করবে। কিন্তু দেখা যাচ্ছে রাজা একদিন বাগানে ঘুরে ঘুরে দেখছিল গাছগুলো। সেখান থেকে তিনি লক্ষ্য করেছিলেন যে গাছগুলোকে আমি ভালো করে সংরক্ষণ করতে বলেছি যেন কেউ ডাল ভেঙে নিয়ে গেছে, ফুল তুলে নিয়ে গেছে। রাজা জিজ্ঞাসা করলেন, কে এসব করছে? আমি তো তোমাকে মানা করেছি। মালি উত্তর দিল, আমিও বুঝতে পারছি না কে করছে, আমার অলক্ষ্যে যেন সব কিছু হচ্ছে। ফুলের ডালপালা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করেও সেই বাগানের এই গাছ চুরি করার চোর ধরা গেল না। একথা শুনে মালির উপর ভীষণ ক্ষুব্ধ হলেন। এই ভাবলেন মালি নিজেই মনে হয় ফুল পাতা তুলছে আর মনে হয় মিথ্যা কথা বলছে, অস্বীকার করছে, একেই কারারুদ্ধ করা হোক। তো মালিকে কারারুদ্ধ করা হয়েছে। মালি একদম বিমর্ষ হয়ে গেছেন, ভগবানকে প্রার্থনা করছে, হে ভগবান, তোমার বাগানের ফুল গাছ কে চুরি করে, কে ডাল ভাঙে আমি তো জানি না, আমাকে অন্যায়ভাবে কেন জেলে রাখা হয়েছে আমি তো নিজেই বুঝতে পারছি না। হে প্রভু জগন্নাথ, যদি আপনার ইচ্ছা হয় আমি জেলে থাকতে পারি, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, একজন অদোষী ব্যক্তিকে এরকম কেন শাস্তি দেওয়া হচ্ছে? হ্যাঁ, সেও ছিল রাজার মতো অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত, সে মালি। মালির প্রার্থনা শুনে ভগবান গেছেন রাজার বাড়িতে। রাজার বাড়িতে গেছে, যে রাজাকে শাসিয়ে বলছে, রাজান, তোমার সেই মালি নির্দোষ। বাস্তবিক পক্ষে তোমার বাগানের ওই যে বিশেষ ফুল গাছটির পাতা বা ফুল নষ্ট করার জন্য সে দায়ী নয়, সে সম্পূর্ণ নির্দোষ, তার কোনো ভূমিকা নেই। তোমার মতো সেও আমার মহান ভক্ত। প্রকৃতপক্ষে আমি সেই গাছটির সুরভিত ফুলগুলিকে খুব পছন্দ করি। এই তুমি ইচ্ছা প্রকাশ করেছিলে এই গাছের ফুল তুমি আমাকে নিবেদন করবে, তোমার সেই অভিলাষের জন্য
হ্যাঁ, তুমি চেয়েছিলে, কিন্তু আবার ভাবছো গাছটার নাম টাম জানি না, কোন ফুল গাছ, এখানে এটাকে ভগবানের চরণে নিবেদন করা যাবে কিনা সেই নিয়ে তোমার সন্দেহ ছিল। যারা অনেকে প্রশ্ন করে, মহারাজ জবা ফুল, অপরাজিতা ফুল, কাগজের ফুল ভগবানকে নিবেদন করতে পারি কি? জবা ফুল তো মায়ের চরণে দেওয়া হয়। ঠিক সেরকম রাজাও এই অজ্ঞাত গাছটাকে জানতো না বলে তিনি এই গাছের ফুলটা ভগবানকে অর্পণ করতো না, কিন্তু তোমার মনে অভিলাষ ছিল যে গাছটা সম্বন্ধে ঠিকভাবে জানতে পারলে আমি ফুলকে হবে। তাই তুমি যেহেতু ইচ্ছা প্রকাশ করেছো আর দ্বিধাদ্বন্দ্ব করছো যে গাছের ফুলটা ভগবানের চরণে দেব কি না, তাই আমি নিজে এসে ফুল তুলে নিয়ে যাই, পাতা তুলে নিয়ে যাই, এটা আমি নিজে করি। তো মালির কোনো দোষ নেই, মালিককে ছেড়ে দাও। তখন জগন্নাথ বলছেন, একটা কথা বলবো, এই গাছের ফুলটা এত সেন্ট, পাতা এত সেন্ট, আর আমিও এই ফুলের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি। কেন জানো না? তুমি তোমার অপরাধে দরুন বাম হাতকে প্রায়শ্চিত্ত রূপ কেটে ফেলেছ, আর তোমার মন্ত্রী অনুতাপ ক্লিষ্ট হয়ে সেই তোমার কাটা হাতটি বাগানের এইখানে সমাধিস্থ করেছে। আমার প্রতি তোমার ভক্তির কারণে তোমার হস্তটি প্রথিত করা হয়েছিল, সেইখান থেকে একটা তোমার ভক্তির পুষ্প গাছ তোমার হাতটা থেকে প্রকাশিত হয়েছে, তাই এত সুগন্ধযুক্ত হয়েছে। এই গাছটি আমার প্রিয়। এই গাছটির নাম হচ্ছে দয়ান গাছ। দয়া, দয়া থেকে দয়ান, দয়ান গাছ। তোমার হাতে যেখানে যেখানে সমাধিস্থ করা হয়েছে সেই হাতটি থেকে এই অপূর্ব সৌরভযুক্ত বৃক্ষগুলি জন্মেছে। এই বৃক্ষ এতই অপূর্ব যে আমি আসক্ত হয়ে পড়েছি এই গাছেদের প্রতি। আমি প্রতিদিন এই গাছের পাতা এবং ফুল চুরি করি। তোমার মালির কোনো দোষ নেই, তুমি তাকে জেল থেকে মুক্ত করে দাও। আর আমার প্রতি তোমার যে এই অহৈতুকী অপ্রতিহতা ভক্তি, আমি কথা দিচ্ছি তুমি তোমার বাম হাত ফিরে পাবে এবং তুমি মন্দিরে আবার আগের মতো আমার সেবায় তুমি নিযুক্ত হবে। আজ থেকে এই মালির নাম হবে দয়ান মালি, আর এই গাছের নাম হচ্ছে দয়ান গাছ। আগামীকাল হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। এই আমার এই ফুল চুরিকে কেন্দ্র করে কালকের তিথিতে একটা অনুষ্ঠান করো, দয়ান চুরি ফেস্টিভ্যাল। তখন থেকে এই উৎসব হয়ে আসছে। ভগবান সেই ফুল পুষ্প চুরি করেছিলেন। দেখে দুটো ভাগবতবে যে অংশ পড়লাম, একটা শিক্ষা, ভগবানকে দোষারোপণ করছে, আর এখানে রাজা নিজেকে দোষারোপণ করছে যে আমি ভগবানের এই প্রসাদী বস্ত্র বাম হাতে ধরেছে, আমি অপরাধী। ভগবানের চরণে অপরাধে ধরুন আমাকে একটা প্রায়শ্চিত্ত করতে হবে। দুটো শিক্ষা দেখে, চিত্রগত মহারাজ ভগবানকে দোষারোপণ করছে, আর এখানে রাজা, পুরীর রাজা, তিনি নিজেকে দোষারোপণ করছে। দুটো এই কথা বলে রাজার স্বপ্ন থেকে জগন্নাথ অদৃশ্য হলেন এবং ঘুম থেকে উঠে দেখলেন তার বাম হাত আগের মতোই আবার ফিরে পেয়ে গেছে। তার প্রতি ভগবান জগন্নাথের অনুকম্পা দেখে তিনি অত্যন্ত বিগলিত হয়ে পড়লেন। বারবার জগন্নাথকে প্রণাম নিবেদন করলেন এবং তিনি তখনই মন্ত্রীকে ডাকলেন, তাকে নিয়ে মালিকে কারাগৃহ থেকে মুক্ত করলেন এবং পরদিন প্রভাতে জগন্নাথ দেবকে দয়ান বৃক্ষের পুষ্পপত্রে সুশোভিত করা হলো এবং সেই দিন থেকে দয়ানচুরি ফেস্টিভ্যাল চালু হলো। প্রতি বছর
চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে জগন্নাথের অর্চা বিগ্রহ কৃষ্ণ বলরাম মদন মোহন তিনি এই উদ্যানে আসেন, এখানে আত্মগোপন করে থাকেন এবং সেই পুষ্প চুরি করেন। সেই স্মৃতিকে কেন্দ্র করে এখনও প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে উৎসব হয়। দয়ান চুরি লীলা মনে রাখবেন। রাজা বাম হাত দিয়ে ভগবানের প্রসাদী বস্ত্র ধরে নিজেকে অপমানিত এবং অপরাধী বলে নিজেকে ধিক্কার দিয়ে তার প্রায়শ্চিত্ত করেছিলেন। ভগবান তাকে তার সমস্ত দোষ থেকে মুক্ত করেছিলেন। জয় জগন্নাথ। আমরা বাংলায় ফিরে এসেছি। হ্যাঁ, আজকে আসানসোল দুর্গাপুর থেকে প্রোগ্রাম করে আসানসোল, কাল থেকে আমাদের মেদিনীপুর এলাকায় থাকবো। তো শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।